শীতের পোশাক আশাক পরে রেডি হয়ে গেলাম, বের হয়ে যাব এখনই। তো চলে আসলাম আমার গ্রুপের সাথে, এখন ট্রলারে উঠে গেলাম। চলে যাব কোথায় বলুন তো? কেউ বলতে পারবেন না। যাব এখন লালপুরি মেলায়। এই সেই ঐতিহাসিক লালপুরি মেলা। এই মেলাটা হলো নদীর মাঝে, নুনের টেক এলাকায়। সেজন্য ট্রলার দিয়ে বা নৌকা দিয়ে অথবা ফেরি দিয়ে আপনারা আসতে পারবেন। আমরা ট্রলার দিয়ে আসি বেসিক্যালি। এই মেলাটার সাথে আমার একটা যোগসূত্র আছে। অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন যোগসূত্রটা কিসের। এই মেলাটা যেদিন শুরু হয় 25শে নভেম্বর, আর এই 25শে নভেম্বর হলো আমার জন্ম তারিখ। এই 25শে নভেম্বর আমি জন্মগ্রহণ করেছি এবং এই মেলাটা আমার কাছে খুব ভালো লাগে। অনেক বড় একটা মেলা। তো ঢুকে গেলাম আমি মেলার ভিতরে। প্রথমেই দেখতে পেলাম এক সাধু বাবা। এখানে অনেক রান্না বান্না হয়, এখন খিচুড়ি রান্না চলতেছে। সবাই এখানে খেতে পারবে। আমরাও মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাই না। এত মানুষ আর এত মানুষের ভিড়, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। এই ভিড়ের মধ্যে হাঁটাটাও অনেক মুশকিল। সবাই সাবধানে চলাফেরা করাই উচিত মেলার মধ্যে, কারণ মেলার মধ্যে জানেনই তো চোর বাটপার একটু বেশিই থাকে। যাই হোক, এখানে খাবারের দোকান, অসংখ্য খাবারের দোকান। আর তো আছেই খেলনা, তারপর দোলনা। এই হলো আমাদের এলাকার হালিম বিক্রেতা। সে এখানে অনেক ভালো বিক্রি করতে পারে। আজকে শুধু দেখবেন কি কি যে হয় আজকে মেলার ভিতরে। সব দেখাবো আপনাদের, সব দেখাবো। এখনো কিন্তু মেলার ভিতরে ঢুকতে পারিনি ভাই, এখনো ঢুকতেছি আমরা সবাই মিলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি, আরিফ হাসান এবং আমার বড় ভাই জসিম মিলে লালপুরি মেলায়। মেলায় এসে দেখি এক লম্বা এক মহিলা, কিন্তু সামনে দিয়ে হলো দাড়ি। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, মহিলার আবার দাড়ি কিভাবে হয়ে যায়। পরে দেখি না, আলগা চুল লাগিয়েছে। এত এত খাবার দেখে আমার তো লোভ সামলাতে পারছি না। তারপর আবার দেখি ছোট ছোট খেলনার দোকানগুলো। শৈশবকালে এই খেলনাগুলো দিয়ে আমরা দিন কাটিয়েছিলাম। যারা 99-এ জন্মগ্রহণ করেছে তারা হয়তো জানবে। আর এই খাবারগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আমরা হাটে ঘাটে বাজারে কিন্তু এই খাবারগুলো বেসিক্যালি খাই না, কিন্তু মেলায় এসে কিন্তু ঠিকই খাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আচারের দোকান। এত এত আচার, বাইরে ভাই 100-র উপরে আচার। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে এই আচার দেখে। আমি কোনটা রেখে কোনটা খাবো। অবশেষে আমি আর খেতে পারলাম না একটা, কারণ আমার জিহ্বায় জল এসে গেছে। বেলুন নিতেও অনেক ভিড়। তাই এখানে দেখি আবার আরেক মামা, বাইস্কোপ মামা। বাইস্কোপের নেশাই আমায় ছাড়ে না। আমিও দেখে নিলাম বাইস্কোপে কি আছে, কিন্তু বাইস্কোপ দেখি বন্ধ করে রেখেছে মামা। বাংলাদেশের পতাকা দেখা যায়। তার উপরে আবার দোলনা শুরু হয়ে গেছে। ও মাই গড, দোলনা! এইটা তো আমার একটা ফেভারিট খেলা রে ভাই। এই খেলা খেলতে আমার খুব ভালো লাগে। আমি তো প্রতিটা শুটে প্রতিটা বেলুন ফুটাতে পারি। যাই হোক, এখানে দেখি সুন্দর সুন্দর মেয়েদের মাথার ফুলের মুকুট। চলে আসলাম খেলনার দোকানে, এখন দেখবো কে কি কিনে। খেলনার দোকানে এসেও দেখি আমার মাথা নষ্ট হয়ে গেছে। এত এত আইটেম বাইরে ভাই। আমি কোন মার্কেটে গেলেও এত আইটেম পাই না, আর এত স্বল্প মূল্যে এই মেলায় পাওয়া যায়। আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো হাসান তো পছন্দ করা শুরু করে দিয়েছে, এবং আরিফ ও হাসানের সাথে মিলে গেছে। তারা দুইজনে চুরি নিয়ে যাবে। হাসানের বা ওয়াইফ আছে, কিন্তু আরিফের তো নাই। আরিফের এই চুরি দিয়ে কি করবে? তাকে জিজ্ঞেস করলাম, সে বলতেছে আমি এগুলো নিয়ে যত্ন করে রেখে দিব, যখন আমি বিয়ে করব আমি আমার বউকে দিব। আর এত এত চুরি, যদি আমার ভালো লেগেছিল কিন্তু আমি নেইনি। এত বড় মেলায় দোকানের অভাব নাই, তারপরও তো এত এত দোকান যে, কিন্তু কাস্টমারের কিন্তু অভাব নাই। কাস্টমার ভরপুর প্রত্যেকটা দোকানে। আমরাও দাঁড়িয়ে আছি কিন্তু সিরিয়াল পাচ্ছি না। এখন আমরা গবেষণা করতেছি আমরা কি খাবো। চলে আসলাম মিষ্টির দোকানে। এখন নিব আমরা পরোটা। পরোটা দিয়ে মিষ্টি দিয়ে তারপর খাবো ভাবতেছি। আর এই পরোটা হলো আমাদের এলাকায় ঐতিহাসিক একটা পরোটা। এই পরোটার নাম হলো থাপড়াইন্না পরোটা। যে পরোটাকে বানিয়ে তারপর থাপড়াইয়া থাপড়াইয়া নরম করে তারপর এটাকে দেয় খাওয়ার জন্য। না খেলে ভাই আপনি কিন্তু বুঝবেন না। আমাদের এখানে কিন্তু ঐতিহাসিক এই পরোটার নাম। এই পরোটা খাওয়ার জন্য দেশ বিদেশ থেকে আমাদের এখানে লোক আসে। আমরা সবাই বসে পড়লাম এই পরোটা দিয়ে। স্পেশাল একটা মিষ্টি খাবো। এই যে দেখতে পাচ্ছেন লাল কালার, খয়েরি কালার, এটা একটা স্পেশাল মিষ্টি, এত সফট। 1000 টাকা কেজি পরে এই মিষ্টিটা। যদিও আমরা জানি না, দেখতে কিন্তু বেশি একটা সুন্দর লাগে না, কিন্তু যখন এটা খেয়েছি অসাধারণ লেগেছে আমার কাছে। সবাই এটার অনেক প্রশংসা করেছে এই মিষ্টিটার। তো আর নয় দেরি, শুরু করে দিলাম খাবার তাড়াতাড়ি।
যদিও দোকানদার আমাদের পরিচিত, তারপরও আমরা কিন্তু বিল কম দেইনি। আমরা এই যে প্রথমেই আমি সবজি দিয়ে খাওয়ার পর তারপর মিষ্টি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। মিষ্টিটা এত একটা স্বাদ লেগেছিল, তো সবাই খেয়ে অনেক প্রশংসা করলো। আপনারাও যদি মেলায় আসেন এই মিষ্টিটাকেই ট্রাই করবেন, অন্য কোনো মিষ্টি না খেলেও আপনাদের চলবে। আমি একটা ক্যাপ কিনে নিলাম সাথে সাথেই। এই ক্যাপটা পছন্দ করেছিল আরিফ নেবে, কিন্তু সে পছন্দ করেছে, আমি আবার কষ্ট করে কেন পছন্দ করব, তাই আমি এই ক্যাপটা নিয়ে নিলাম। সে আর ক্যাপ কিনতে পারলো না। আমিও দেখতেছি চুরি কিনা যায় কিনা। চুরি তো আমার একটা পছন্দ হয়ে গেছে, মামায় তো দাম অনেক বেশি চাই, চুরিটা আমি কিভাবে নেই। যাই হোক, দামাদামি করে নিয়ে নিলাম, আর কিছু খেলনাও নিয়ে নিলাম। এটা হলো লালপুরি মাজার। লালপুরির মাজার একটা ঐতিহাসিক মাজার, সবাই এখানে চেনে। আর এখানে হয় গানের আসর। গানের আসর অনেকগুলোই আছে, প্রত্যেকটা জায়গায় লাইট এবং মাইকিং করা আছে। এত গান মাথায় চেড়ে ভাই, সবাই উড়া দুরা নাচ, সাথে আমরা কিছুটা তাল মিলালাম। কথা আছে না, নাচ না জানলে উঠান বাঁকা, কমরটা ডোলারে, মেয়ে তো দেখি পাগল হয়েছে আমারে ধরে। এতদিন ভাবছি আমরা এই পাগল হয়ে গেছি, কিন্তু এখন দেখি শিল্পীও আমাদের দেখা দেখে পাগল হয়ে গেছে। এবং শিল্পীর সেই পাগলতা দেখে এক মুরব্বী উঠে সাথে সাথে একটা মালা পরিয়ে দিল, ওরে মুরব্বী মুরব্বী হু হু হু। আমরা এখন চলে আসলাম কোথায় বলেন তো? আমরা এখন চলে আসলাম নদীর পাড়ে এবং উঠে গেলাম ট্রলারে। তো সবাই বাই বাই, ভালো থাকবে।